এ ভাই সুজু, আব্বা না আমাকে একটা বল কিনে দিছে। তোকে একলাই বল কিনে দিছে? আমাকেও কিনে দিছে। আমাকে কিনে দিছে লাল বল। কি, তোকে বল কিনে দিছে? তে তুই কাক আব্বা করে করছু? তোকে কছি না ওটা আমার আব্বা। কথা না কম করে ক, ওটা আমার আব্বা। কি করলু? তোর আব্বা মানে? ওটা আমার বাপ, আমার বাপ। দিবি তো, ওটা আমার বাপ। এ ভাই, আব্বা না আমাকে মেলাত লিয়ে যাবি। এ হে, তোকে লিয়ে দেবি হাটে আর আমাকে মেলাতে দিবি কলত করে। কি করলু? আমার বাপ তোক কলত করে লিয়ে যাবি? তোর বাপ মানে? তো কয়দিন কোয়া লিখবি ওটা আমার বাপ? আর একবার যদি কোষ ওরে তোর বাপ, তাহলে তো নাই ফেলামু। আর একবার খালি গাও থাকতে দেখ, তোর হাড্ডি গুঁড়ো করবো আমি। কতিছি আমার বাপ। ও আব্বা দেখো তো ক্যাঙ্কা করিচ্ছে, করছে তুমি বলে ওর বাপ। শালা আমার এই জমজ দুটো বেটাক লিয়ে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। সারা দিন মারামারি লাগবি, এই কবি আমি বলে ওর বাপ, ওই কবি আমি বলে ওর বাপ। অগরখানি আর কেমনে বুঝামু যে আমি তোকে দুইজনেরই বাপ? তোকে বিচার করতে করতে আমার মাথার চুল অর্ধেক উঠে গেল। তোকে কতদিন কয়া লাগবি আমি তোকে দুইজনেরই বাপ? তোরা এই জিনিস নিয়ে যদি আর কোনোদিন মারামারি করিস তাহলে তোকে খবর আছে কোলে। এ ভাই আব্বা খেপে গেছে, সো পলাই। চ আজকে কুমার যে খেপছে মায়ের কোলে আরও মাটিক পড়বে লয়। কে কাম বলে হয় না, ঠেলার নাম বাবাজি, এখন পলাশ কে? শালা সিস্টেম করে আব্বাক থেকে ভালো ভালো জমিগুলো লেকে লিছি। কে ফালটা ক্যাঙ্কা হলো আমার সাথে মাতব্বরি। এখন বাপটা কর ঘাড়ত ফালাবের পারলেই হয়। এলে বুড়ো মানুষ বাড়ির মধ্যে থাকলে দুনের ভেজাল। আজ ই অশোক কাল উ অশোক, ঝামেলার আর শেষ নাই। চল টামিয়া দেখ, সবচেয়ে বড় বাড়িটা আমি দখল করছি। আমার সাথে তাপালে অত লালি আদেশাল লয়। জিঙ্কা করে সম্পত্তি ভাগ বাটোয়ারাত লাভ করছি। সিংকে করেই আব্বা কর ঘাড়ত ফালামো। আমার নামও ফাল্টা খান। চলটা এবার তুমি দেখবে ফাল্টার খেলা। কিরে ফালটা, সবচেয়ে বড় বাড়িটা তুই দখল করছু। শর্ত আসলো আব্বাক তোর সাথে লওয়া লাগবি। এখন লিচ্ছু না কৃষক? ও বাড়ির খোটা দিচ্ছু? দামি দামি জমিগুলোতে তোর ভাগত লিছু, তা আব্বাক লিতে তোর কি সমস্যা? এখন কথা উল্টোচ্ছু কৃষক। শর্ত আসলো বড় বাড়ি যাই লিবি, আব্বা তার সাথে থাকবি। একটা বাড়ি দিয়ে তুই আব্বাক আমার সাথে থুবু, তা তো হবি না। বেমাক দামি দামি জমি যে তুই লিছু, এখন তুই আব্বা করলি। তোর এত বড় সাহস, তুই শর্ত উল্টোস? তুই জানিস আমার পাওয়ার কত? ও তোর পাওয়ার আছে আর আমি বানের দলত ভাসা যাচ্ছি। একে তো কথা উল্টোছু, তারপরে আবার মুখে মুখে তর্ক করিচ্ছু। আজ তো খাসি। কি তুই আমার কেউ হাত তুললু? থাম, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে জংলে, তুই আমাক থাপ্পড় মারছু। তোর এত বড় সাহস, তুই আবার আমাকে মারলু? কিরে বাবা চলটা আর ফালটা, তোরা এই বয়সে এসে মারামারি শুরু করলু কেশব? এই রাতের বেলা তোরা কি লিয়ে মারামারি করিচ্ছু? আব্বা, এই শালা ফালটার কথার কোনো দাম নাই। কথাই আসলো বড় বাড়ি যাই লিবি, আব্বা তার সাথে থাকবি। আর এখন তোমাক সাথে লিবের চাচ্ছে না। আব্বা খবরদার, ওর কথা তুমি বিশ্বাস করবে না। ওই সব দামি দামি জমি লেছে, ওই হিসেবে তোমার ওর সাথে থাকা উচিত। আর এখন করছে আমার সাথে থাকবে। ও তোরা বাপ ভাগ বাটোয়ারা করা লিয়ে ঝগড়া লাগছু, তাই তো কই এই রাতের বেলা তোরা আবার কি লিয়ে মারামারি লাগলু? তে বাবারা, আজ থেকে 20 বছর আগে তোরা যখন ছোট ছোট আসলু, তখন তোরা কি লিয়ে মারামারি করিচ্ছিল মনে আছে? প্রত্যেক দিনে চলটা করছিলু ওটা আমার আব্বা, আবার ফালটা করছিল না আমার আব্বা। এটা লিয়ে তোরা মারামারি করিচ্ছিল। আর এখন তোরা বড় হসু, উচ্চ শিক্ষিত হসু, দুইজনই ভালো ভালো চাকরি করিস। এখন এসে করছু আব্বা তোর, আর আরেকজন করছু না আব্বা তুরি। তাহলে লেখাপড়া করে এই জ্ঞানী তো করে হলো? যখন তোরা ছোট আসলু, রাতের বেলা আমার গলা ধরে কে ঘুমাসবি সেটা নিয়েও তোরা মারামারি করিচ্ছিল। তোকে জন্ম দিয়েই তোকে মাও মারা গেছে। কত মানুষ আমাকে বিয়ে করবে কছে,
তোগের কথা ভাবে আমি কোনো দিন সেই দিকে যাইনি। কত কষ্ট করে তোগের মানুষ করছি, আর আজকে তোরা আমাক ভাগ বাটোয়ারালেই মারামারি লেগে গেলু। তোগের দুইজনের বাড়িতেই দামি দামি বিদেশি কুত্তো আছে, সেলে কুত্তর জায়গা হলো তোগের বাড়ির, আর এই বাপ তোগের কাছে বেশি হয়ে গেল। ঠিক আছে বাবা, লে আমাক তোগের কারুই লেওয়া লিখবি না। গ্রামত আমার এক না কুড়ে ঘর আছে, আমি ওটি চলে যাচ্ছি। আমাক লিয়ে তোগের টেনশন করা লাগবি না। আমার জন্যে তোগের মধ্যে মারামারি হোক আমি তা চাই না বাবা। তোরা সুখে শান্তিতে থাক, আমি চলে যাচ্ছি। ভাই, আমরা তো অর্থ সম্পত্তির মোহে পড়ে অন্ধ হয়ে গেছি। আসলেই তো আমাদের বাড়িতে কড্ডি করে কাজের লোক, কতগুলো পশু প্রাণী আছে, সেলের জন্য কড্ডি করে টাকা খরচ করিচ্ছি, আর আব্বা আমাদের কাছে বেশি হয়ে গেল। তুই ঠিকই কছু রে ভাই, আমরা তো অমানুষ হয়ে গেছি। আল্লাহ তো আমাকে মাফ করবি না। আব্বা, তুমি আমাদের ছেড়ে যায় না আব্বা, তুমি আমাদের সাথেই থাকো। আমরা আর দ্বিতীয়বার এই ভুল করবো না আব্বা। হ আব্বা, চলটা ঠিক আছে, আমাকে তুমি মাফ করে দাও। আমরা আর এই ভুল করবো না, আর আমরা আলাদাও হবো না, তোমাকে লিয়ে দুই ভাই একসাথেই থাকবো।